আমরা জুলাই গণ অভ্যুত্থানের 1 বছর পূর্তিতে পুরো বাংলাদেশ চষে বেড়াচ্ছি। আমরা বাংলাদেশের প্রত্যেকটি জেলায় যাচ্ছি, আপনাদের দুয়ারে যাচ্ছি, আপনাদের সমস্যার কথা বলছি। আমাদের জুলাই গণ অভ্যুত্থানে যে স্বপ্ন নিয়ে তরুণ সমাজ রাজপথে নেমে এসেছিল, আমাদের শহীদ ভাইয়েরা জীবন দিয়েছিল, সেই স্বপ্নের কথা, সেই আকাঙ্ক্ষার কথা আমরা বলছি। কারণ আমরা মনে করি জুলাই গণ অভ্যুত্থান বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামের পরে বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে সবচেয়ে বড় ঘটনা। একটা ফ্যাসিস্ট সরকার, যেই সরকার 16 বছর ধরে বাংলাদেশের মানুষকে নির্যাতিত করেছে, বাংলাদেশের বিরোধী রাজনৈতিক নেতাকর্মীদের খুন করেছে এবং বাংলাদেশের জনগণের অধিকারকে হরণ করেছে, সেই সরকারের বিরুদ্ধে সাধারণ ছাত্র জনতা নেমে এসে গণ অভ্যুত্থান ঘটিয়েছিল। এই গণ অভ্যুত্থানের কতগুলো দাবি ছিল? এই গণ অভ্যুত্থানের অন্যতম প্রধান দাবি ছিল, যেই ফ্যাসিস্ট সরকার, যেই ফ্যাসিস্ট বাহিনী এই ধরনের হত্যাযজ্ঞ করেছে, 16 বছরে মানুষকে নির্যাতন করেছে, অনেকগুলো গণহত্যা করেছে, মানুষের টাকা লুট করেছে, সেই ফ্যাসিস্ট সরকার এবং তার বাহিনীর বিচার করতে হবে। আমরা শেখ হাসিনা সহ আওয়ামী লীগের যারা বিভিন্ন সন্ত্রাসীরা রয়েছে, তাদের বিচারের দাবিতে আমরা রাজপথে নেমেছি এবং দেশব্যাপী সংস্কারের দাবিতে আমরা নেমেছি এবং একটা নতুন সংবিধানের দাবিতে আমরা নেমেছি। এই নতুন সংবিধানের জন্য আমাদের একটি গণপরিষদ নির্বাচন লাগবে, যেই গণপরিষদ নির্বাচনের মাধ্যমে বাংলাদেশের সাধারণ মানুষ, বাংলাদেশের অভ্যুত্থানকারী জনতা বাংলাদেশের আগামী নতুন সংবিধান নির্ধারণ করবে। প্রিয় সংগ্রামী বন্ধুগণ, তরুণরা রাজপথে নেমে এসেছিল। তরুণদের উদ্দেশ্যে আমাদের এই জাতীয় নাগরিক পার্টি গঠিত হয়েছে, তরুণদেরকে ক্ষমতায়িত করে বাংলাদেশের সকল শ্রেণীর, সকল বয়সের মানুষের জন্য একটি সুন্দর বাংলাদেশ উপহার দেওয়ার জন্য। তরুণরা এবার বলতে চায়, তরুণরা কোনো দাবি নিয়ে রাজপথে নামতে আসেনি, বরং তরুণরা দায়িত্ব গ্রহণ করতে এসেছে। এবং আপনারা যারা মুরব্বীরা রয়েছেন, আমাদের মা খালারা রয়েছেন, আমাদের চাচারা বয়সীরা রয়েছেন, আপনারা আমাদের অভিভাবকত্ব গ্রহণ করবেন, জাতীয় নাগরিক পার্টিকে পরামর্শ দিবেন। জাতীয় নাগরিক পার্টি সাধারণ মানুষের, নাগরিকের অধিকার আদায় এবং মর্যাদার জন্য কাজ করবে। প্রিয় নেত্রকোনাবাসী, আমরা বলেছি এই মুজিববাদ এবং এই যে ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে বাংলাদেশের যে সংগ্রাম শুরু হয়েছে, বাংলাদেশপন্থী, বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব এবং আঞ্চলিক অখণ্ডতা রক্ষার জন্য, মানবিক মর্যাদা নিশ্চিতের জন্য জাতীয় নাগরিক পার্টি কাজ করে যাবে। আমরা জানি নেত্রকোনায় হাওর বাওয়ারের অধ্যুষিত এলাকা, নেত্রকোনায় বন্যার সমস্যা রয়েছে, জলবায়ু পরিবর্তনের প্রভাব রয়েছে এই নেত্রকোনায়। নেত্রকোনায় শিক্ষা সহ স্বাস্থ্য ব্যবস্থার বেহাল দশা রয়েছে, কর্মসংস্থানের অভাব রয়েছে। আমরা একটি জনকল্যাণমুখী রাষ্ট্র তৈরি করতে চাই, যেখানে মানুষের শিক্ষা, স্বাস্থ্য এবং কর্মসংস্থানের অধিকার নিশ্চিত হবে। নেত্রকোনা মানুষের যে বন্যা দুর্যোগের বেহাল দশা রয়েছে, সেখান থেকে একটা টেকসই সুব্যবস্থা জাতীয় নাগরিক পার্টি করার জন্য, নেত্রকোনাবাসীর সেই টেকসই ব্যবস্থা করার জন্য কথা বলবে। প্রিয় নেত্রকোনাবাসী, যারা এখানে স্থানীয় সংগঠক রয়েছে, তারা আপনাদের কথা শুনবেন, আপনাদের অধিকারের জন্য কথা বলবেন। আপনারা জাতীয় নাগরিক পার্টির হাতকে শক্তিশালী করুন। জাতীয় নাগরিক পার্টি যে লক্ষ্য উদ্দেশ্য নিয়ে নেমেছেন, তাতে নেত্রকোনাবাসী সহ বাংলাদেশের সাধারণ মানুষ উপকৃত হবে। আপনারা জাতীয় নাগরিক পার্টির সাথে থাকুন। ইনশাআল্লাহ জাতীয় নাগরিক পার্টি আপনাদেরকে একটি নতুন বাংলাদেশ এবং নতুন সংবিধান উপহার দিবে। ইনকিলাব, ইনকিলাব, ক্ষমতা না জনতা, ইয়া প্রশ্ন সংগ্রাম, দালালি না রাজপথ। ইনশাআল্লাহ আমরা আবারও নেত্রকোনায় আসবো এবং 3রা আগস্ট জুলাই ঘোষণাপত্র